আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে একোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারে সবজি থেকে মাছ, মুদি দোকানের সমস্ত খাদ্যদ্রব্যের দামের ভারসাম্যের সাথে সাথে ওজন এবং গুণগত মান ঠিক আছে কিনা তা দেখতে বাজারে ইবির হানা। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে জল যন্ত্রণায় হুগলি চুচুড়া সহ ব্যান্ডেল, কোদালিয়া 1 ও 2 নম্বরের বাসিন্দারা। জল নিকাশির বেহাল দশা আবার সামনে। এসটিএফ এর হাতে বর্ধমান থেকে ধৃত হামিম মণ্ডলের কর্মস্থল হাওড়ার পিলখানার কারখানার দিকে নজর তদন্তকারী আধিকারিকদের। কারখানায় ঝুলছে তালা। চন্দননগরের ব্রতচারী অঙ্গন রজতজয়ন্তী দিবসে, আর এই উপলক্ষে খলিশানী বিদ্যা মন্দির রঙ্গলাল মঞ্চের ব্রতচারীর লোকনৃত্যের কর্মশালা। আসছি বিস্তারিত খবরে। পাইকারি ও খুচরো বাজারের দামের ভারসাম্য ঠিক আছে কিনা এবং ওজন ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা, দ্রব্য সামগ্রীর গুণগত মান দেখতে রবিবার ছুটির দিন জেলার বিভিন্ন বাজারে ইবি, কৃষি বিপণন দপ্তর ও পুলিশের যৌথ অভিযান। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের ছবি এলএমসি নিউজের ক্যামেরায়। রবিবার ছুটির দিন। অন্যান্য ব্যস্ত দিনের থেকে রবিবারের দিনটা একটু আলাদা। সকালে একটু দেরিতে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে বাজারে এসে চক্ষু ছানা বড়া বাজারে আসা ক্রেতাদের। বাজারে এত পুলিশ কেন? খাকি ও সাদা উর্দিধারীদের দূর থেকে চেনা যায়, কাছে আসতেই ভুল ভাঙে বাজারে আসা ক্রেতাদের। রাজ্যের বিভিন্ন বাজারে পাইকারি ও খুচরা বাজার দরের ভারসাম্য ঠিক না থাকায় ভুগতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। এই অভিযোগ পেয়ে রাজ্যের প্রায় সব পাইকারি ও খুচরো বাজারে ইবি, এগ্রিকালচার বিভাগ, মহকুমা শাসক, প্রশাসনিক আধিকারিক ও পুলিশ যৌথভাবে অভিযান চালালো। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বললেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি ইবি চন্দনা বিশ্বাস ও সমস্ত বিভাগের কর্তব্যরত আধিকারিকরা। কি বলছেন বাজারে আসা ক্রেতা বিক্রেতারা? প্রশাসনিক আধিকারিকদের এই অভিযান সম্পর্কে শুনুন। এটা মার্কেটটা তো জানা যাবে, আপনারা জানতে পারবেন, খদ্দেরও জানতে পারবেন, জিনিসটা ভালো যাবে, খারাপ কিছু তো হবে না। আপনি কতদিন ধরে এখানে বাজারে আছি? 50 বছর হয়ে গেল। সবজি কোয়ালিটির উপর দাম হয়, যেরকম কোয়ালিটি সেরকম দাম। বাজার রেট তো হাই, সর্বোচ্চই হাই। এই পুলিশের যে অভিযান, যে দাম যাচাই করতে, যে ক্রেতা পাইকারি কেনা খুচরো কেনার সঙ্গে যে ডিফারেন্স, সেটা কি বুঝছো, কি বলবে? দেখো, খুচরো পাইকারি জানি না, বাজার দর সবজি আগে এটা অভিযানের পরে যদি আমাদের বাজার দরটা একটা জায়গায় নিয়ন্ত্রিত হয়, ভালো, সকলের জন্যই ভালো। মাছ, মাংসের বাজার, সবজি, ফলের বাজার থেকে আলু, আদা, পেঁয়াজ, রসুন, মুদির দোকানে তেল, ডাল, চালের দাম ঠিকঠাক নেওয়া হচ্ছে কিনা খোঁজ নিলেন বাজারে অভিযানে আসা প্রশাসনিক আধিকারিকরা। মাছ প্রিয় বাঙালির দামের জন্য সাধারণ ক্রেতারা যাতে মাছ থেকে মুখ ঘুরিয়ে না থাকেন সেদিকেও কড়া নজর দিলেন অভিযান চালানো প্রশাসনিক আধিকারিকরা। এমনকি ডিজিটাল ওজন মাপার সাথে সাবেকি দাড়িপাল্লার বাটখারার মাপ ঠিক আছে কিনা তাও দেখেন। এই অভিযান ধারাবাহিকভাবে চলুক জানাচ্ছেন এক মাছ ব্যবসায়ী। না, ওনারা আসুক এরকম ভালো, কিন্তু মাঝে মধ্যে এলে খুব ভালো হয়। মানে মার্কেটটা ভেরিয়েশন করলে আমাদের একটু মার্জিনটা একটু কমে, তার পক্ষে খুব উপকারী হয়। অনেক তারা রেট করতে এসে বললেন যে আপনাদের যে পাইকারি কেনা এবং আপনারা যে রিটেল বেচছেন তার সঙ্গে একটু ফারাক, অনেক ডিফারেন্স বলুন। দেখুন, আগে তো পেটি কাটা, সব মানুষ এখন বড় মাছ কাতলা কাটলেই আগে পেটি,
থেকে যাচ্ছে এই শুধু লেজাগুলো, এই লেজাগুলো আমাদের কম দামে ছাড়তে হয়, যার ফলে কাটা মাছ 400 না বেচলে আমাদের পড়তে হয়। চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে অভিযান শেষে চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি ইবি চন্দনা বিশ্বাস কি জানাচ্ছেন শুনুন। আজকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটে সকাল থেকে যৌথ অভিযান চলছে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের থানা রয়েছে, এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট রয়েছে, আমাদের বিভিন্ন জায়গায় এসডিও সাহেবরা এবং ডিএমডিসি সাহেবরাও আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছেন। তো আজকে যেটা আমরা মেনলি দেখলাম, হোলসেল মার্কেট এবং রিটেল মার্কেটের মধ্যে যে বেসিক এবং বিক্রেতা এবং ক্রেতা উভয়ের সঙ্গে আমরা কথা বলে দামগুলোকে ভেরিফাই করলাম, ক্রেতাদের কোপ বিক্ষোভের কথা আমরা শুনলাম। আমরা দাম অনেক বেশি লক্ষ্য করেছি, সেখানে তাদের ওয়ার্ন করা হয়েছে, কশন করা হয়েছে। আর কিছু জায়গায় বাটখারা আমরা ওয়েটটাকে মেজার করেছি, সেখানেও কিছু ডিসক্রিমিনেশন লক্ষ্য করা গেছে এবং সেখানেও তাদেরকে একটা স্ট্যাটিউটরি পিরিয়ড বেঁধে দেওয়া হয়েছে তাদের সেই মেজার্সগুলোকে রেকটিফাই করার জন্য। তো ইডি থেকে প্রত্যেক সপ্তাহে এরকম একটা করে মার্কেট ভিজিট হয়। তো এখন থেকে এটা যৌথভাবে হচ্ছে এবং আমি আশা রাখছি এটা আগামী দিনে মার্কেট প্রাইসটাকে কন্ট্রোল করতে খুব সদর্থক ভূমিকা পালন করবে। এটা কি চলবে? নিশ্চয়ই চলবে, প্রত্যেক সপ্তাহ হয়, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ করে থাকে। জয়েন্টলি যদি সব ডিপার্টমেন্ট একসাথে এসে করে তাহলে বিক্রেতারা যারা বেশি দামে বিক্রি করছে তারা অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করতে বাধ্য হবে। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মগরার গজঘণ্টায় মাটির ঘর চাপা পড়ে বাবা মেয়ের মৃত্যু ঘিরে শোকের ছায়া এলাকায়। ঘটনার খবর পেয়ে সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ উপস্থিত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং পাশে থাকার আশ্বাস দেন। মগরার গজঘণ্টায় টানা কয়েকদিনের বৃষ্টিতে মাটির ঘর চাপা পড়ে মৃত্যু হয়েছিল বাবা ও মেয়ের। এই ঘটনার খবর শুনে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক স্বরাজ ঘোষ মালিকপাড়ায় মৃত গৌর মালিকের বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, পাশে থাকার আশ্বাসও দিলেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। জানা গিয়েছে মৃত গৌর মালিক সবজির ব্যবসা করতেন। মগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে তার নামে আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল। আবাসের ঘরের পুরো টাকা মেলেনি, তাই শেষ করতে পারেননি বাড়ির কাজ। মাটির ঘরেই বসবাস করছিলেন, আর সেই ঘরই চাপা পড়ে মৃত্যু হয়েছে বাবা ও মেয়ের। মৃত পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে কি জানাচ্ছেন বিধায়ক স্বরাজ ঘোষ, শুনবো। এখানে কারো কিছু হলে আমাদের কার্যকর্তাদের কাছে সমস্ত মানুষজন যায়। এখানে যদি একটা লাইটও কেটে যায়, মানে এতটাই মানুষ ভালোবাসে যে সেখানে একটা লাইট কাটলেও কিন্তু বিধায়ক কাছে বলে। এটা আমাদের কাছে গর্ব লাগে যে তাদের বাড়ির ছেলে, ঘরের ছেলে হিসেবে, বিধায়ক হিসেবে নয়, ঘরের ছেলে, দাদা, ভাই হিসেবে তারা আমার পাশে আছে এবং তাদের পাশেও আমি আছি। আমরা সঙ্গে সঙ্গে, আমি ছিলাম, বড়বু ছিলাম, ওদের 3-4টে লাইটের দরকার। আমরা বললাম আমরা যেভাবেই হোক আমরা 10টা লাইট এই এলাকায় লাগিয়ে দেবো, কালকে লাইটগুলো লাগিয়ে দেওয়া হবে। বিগত সরকার আবাস যোজনা ঘরের টাকা নিয়ে খেলা করেছে। যাদের প্রয়োজন তাদেরকে দেয়নি, আর যাদের প্রয়োজন নেই তাদেরকে দিয়েছে এবং বহু নেতা বিভিন্ন লোকের নামে টাকা তুলে নিয়েছে। সরকার পরিবর্তনের পর আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী এই বিষয়ে নজর দিয়েছেন এবং প্রত্যেকটা পঞ্চায়েত এবং ব্লকের যারা সরকারি অফিসার আছেন, নোডাল অফিসার যারা আছেন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বাড়ির কাছে গিয়ে তাদের তদন্ত সহকারে দেখে ছবি সমেত বাড়ির মালিকের ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে তাদের নামগুলো আবার নথিভুক্ত হবে। তাই এই কাজ চলছে। আমরা আগস্ট মাসে যে 15 তারিখের মধ্যে আশা করছি প্রথম যে তালিকা আমাদের কাছ থেকে দেওয়া, সেগুলো টাকাগুলো আমাদের দেওয়া হবে এবং অনেক সময় একটা কিস্তি পেয়েছি, দ্বিতীয় কিস্তির টাকা পাইনি, তাদেরকেও সেই পেমেন্ট করা হবে। সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে। দুর্ঘটনা পর বিধায়ক এসেছেন, কি আশ্বাস দিলে বিধায়ক? বললেন যে এইসব কাজ করবে, ডেট হবে 2-4 দিন। আর কি বললেন? আর বললেন একটুখানি সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সাফ কর্মকর্তা যেন না দেবে, আপনি ভালোভাবে থাকবেন। আপনার তো কাজকর্ম করেছেন? হ্যাঁ, সহযোগিতা করেছেন। হ্যাঁ। আর তিরপাল দেওয়ারও তো কথা বললেন। মানে থাকার জন্য এখন আপাতত তিরপাল দেবে। আর ওইগুলো তো কাজগুলো তো অনেক পরিষ্কার করাতে হবে, তো এটা আপনি কিভাবে করবেন? ওই লেবার বললে যে লেবার দেবে, আর কিছু লাগলে আমি আছি, সদস্যদের বলবে। কি নাম আপনার? আমার নাম প্রসেনজিৎ মালিক। যে মারা গেছে উনি আপনার কে? বাবা। আর কে ছিল? আর সাথে বোন ছিল? বোন ছিল। বোন হ্যান্ডিক্যাপ? বোন হ্যান্ডিক্যাপ। তোমার নামটা কি? প্রসেনজিৎ মালিক।
বরুণ দাস, রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। কেন্দ্রীয় শ্রম কোড বাতিল সহ পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। আরো বেশ কয়েক দফা দাবিতে সিআইটিইউর ডাকে 10ই আগস্ট আইন অমান্য ও জেল ভরো আন্দোলন হতে চলেছে। সেই আন্দোলনের সমর্থনে সিআইটিইউ ভাটপাড়া এরিয়া কমিটির উদ্যোগে পথসভা হয়ে গেল। কেন্দ্রীয় শ্রম কোড বাতিল করার দাবি সহ পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। স্মার্ট মিটারের বিরোধিতা মিলিয়ে আরো বেশ কয়েক দফা দাবিতে সিটু সহ 4টি গণসংগঠনের ডাকে আগামী 10ই আগস্ট 2026 সারা দেশ জুড়ে আইন অমান্য ও জেল ভরো আন্দোলন সংগঠিত হতে চলেছে। সেই আন্দোলনের সমর্থনে সিআইটিইউ ভাটপাড়া এরিয়া কমিটির রিকশা ও ভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে কাকিনাড়া স্টেশন সংলগ্ন এলাকায় এক পথসভা আয়োজন করা হয়েছিল রবিবার। সেখানে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা আশিস গাঙ্গুলি, সঞ্জয় চক্রবর্তী, জয়ন্ত দে, দুর্গাপ্রসাদ কুন্ডু, বিদেশি রাজভর, মহেন্দ্র রায়, জহর পাসওয়ান সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব। তাদের এই সভা সম্পর্কে ও 10ই আগস্ট আইন অমান্য প্রসঙ্গে কি বলছেন সিটু নেতৃত্ব, শুনবো। সেই আইন ফিরিয়ে আনতে হবে। এই শ্রমিক বিরোধী শ্রমকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এর বিরুদ্ধে আমাদের 10 তারিখ সারা ভারতবর্ষের আইন অমান্য, জেল ভরো, গণ অবস্থান, বিরোধ এবং আপনার গণকনভেনশন সমস্তটা শুরু হবে। সমস্ত ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলো এবং কৃষক সমিতি, যেটা আপনার 29শে জুলাই, এই জুলাই মাসে 29শে দিল্লিতে তালকোটরা স্টেডিয়ামে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সিদ্ধান্ত করেছে এটা একদম নভেম্বর মাস অবধি আপনার ধারাবাহিক আন্দোলন চলবে। পশে একটা রাষ্ট্রে আমরা সবাইকে নিয়ে ভারতবর্ষকে অচল করে দেওয়ার জন্য সমস্ত দলের ছাত্র, যুব, মহিলা, কৃষক, এলাকা, অসংগঠিত সংগঠন, গরিব মানুষ সবাইকে নিয়ে আমরা সারা নভেম্বর মাসে সারা ভারতবর্ষে একটা আমরা ধাক্কা দেবো। নয় প্রত্যাহার করো, তা নাহলে গদি ছাড়ো, নয় প্রত্যাহার করো, তা নাহলে গদি ছেড়ো। তাই আগামী 10 তারিখে আমাদের এই অঙ্গ হিসাবে সারা ভারতবর্ষের এই আন্দোলনের অঙ্গ হিসাবে 10 তারিখে আমাদের জেলায় এই বারাসাতে আমরা ডেপুটেশন দেবো। আইন অমান্য করব, শান্তিপূর্ণ আইন অমান্য করব, শান্তিপূর্ণ আইন অমান্য করব। প্রশাসন অনেক প্রচারণা দেবে, প্রশাসনের অনেক দালাল ঢুকিয়ে দেবে উত্তেজিত করার জন্য, কিন্তু আমরা সতর্ক। আমরা যখন হাজার হাজার লোক নিয়ে যাব আমরা সতর্ক, কারণ আমরা ছাত্র আন্দোলনে দেখেছি, কলকাতার বুকেও দেখেছি, এরা দিল্লির বুকে যেভাবে তারা আন্দোলন করেছিল। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। রবিবারের সকাল থেকে কখনো ঝিরিঝিরি আবার কখনো ঝমঝম করে বৃষ্টি। কয়েক ঘন্টার বৃষ্টিতে ব্যান্ডেল, চুচুড়া সহ বিভিন্ন এলাকায় জমেছে জল। আবার জলময় হলো চুচুড়ার কিছু জায়গা। বিশেষ করে চুচুড়া স্টেশন রোডের দৃশ্য সকলকে অবাক করেছে। বহুদিন এরকম বৃষ্টি হয়নি। 2013 সালে 15ই আগস্টে এই দৃশ্য প্রত্যক্ষ করতে পেরেছিল বলে অভিমত শোনা গেল। নিকাশি নালাগুলি ক্রমশ জলের বোতল, প্লাস্টিক পড়ে বন্ধ হয়ে যাওয়ায় এই বিপত্তি বলেই জানা যাচ্ছে। 2.5 ঘন্টা সময় লেগেছে এই জল নিষ্কাশন হতে। দোকানগুলিতে রাস্তার জল ঢুকে পড়ায় দোকানদারকে জল ছিঞ্চানো দেখা গেল। রাস্তার পাশের নিকাশি নালাগুলি অপরিষ্কারের ফলে বর্তমান চিত্র, একথা সকলেই স্বীকার করে নিচ্ছে। রবিবার ছুটির দিন, অন্যান্য দিনের মতো অত ব্যস্ততা থাকে না কাজের। রবিবারের সকালের কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে জলমগ্ন চুচুড়া ব্যান্ডেল সহ বেশ কিছু এলাকা। বাজার এবং দৈনন্দিন কাজে বেরিয়ে বৃষ্টির জলে আটকে গেল বহু মানুষ। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকা ছাড়াও ব্যান্ডেলের বেশ কিছু জায়গায় জল জমে যায়। কয়েক ঘন্টার টানা বৃষ্টি এবং ভারী বৃষ্টিতে হুগলি চুচুড়া পৌরসভার এলাকা সহ পার্শ্ববর্তী ব্যান্ডেল, কোদালিয়া 1-2 নম্বরের জল নিকাশি ব্যবস্থার বেহাল আবারও সামনে চলে এলো। কি বলছেন এই জল ছবি সম্পর্কে স্থানীয়রা, শুনবো। প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য 2-2.5 ঘন্টা বৃষ্টিতেই ব্যান্ডেলের এই অবস্থা। মোটামুটি চারিদিকে ভেতর বাইরে মিলিয়ে 2 ফুটের কাছাকাছি জল হয়ে গেছে। বাড়িতে জল ঢুকেছে? দোকানে, বাড়িতে আবার বলতে ওখানে 2.5 ফুট জল। বাবা, দোকানের ভেতরেও মোটামুটি 1 ফুট জল আছে। শ্যামল সিনহা ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। এসটিএফ এর হাতে বর্ধমান থেকে ধৃত হামিম মণ্ডলের কর্মস্থল হাওড়ার পিলখানার কারখানার দিকে নজর তদন্তকারী আধিকারিকদের। কারখানায় ঝুলছে তালা। চন্দননগরের ব্রতচারী অঙ্গন রথোৎসব দিবসে আর এই উপলক্ষে খলিশানী বিদ্যা মন্দির রঙ্গলাল মঞ্চের ব্রতচারীর লোকনৃত্যের কর্মশালা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গাপুজোকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে চুঁচুড়ায় দুর্গাপুজো কেন্দ্র কমিটির উদ্যোগে হয়ে গেল সভা। প্রতি বছরের ন্যায় এবছরও হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির উদ্যোগে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল। আসন্ন 2026 সালে শারদীয়া দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছিল। সভায় হুগলি চুঁচুড়া এলাকার বিভিন্ন দুর্গাপুজো কমিটির সভাপতি, সম্পাদক, কর্মকর্তা এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্গাপুজোর সার্বিক প্রস্তুতি, প্রশাসনিক সহযোগিতা, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সকল পুজো কমিটিকে সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়। আমাদের হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটি 37 বছরে পদার্পণ করেছেন। আমাদের প্রেসিডেন্ট বিভূতিদা এটা সূত্রপাত করেছিলেন এবং সেই সময় থেকে এটা ধারাবাহিকভাবে চলে এসছে। আমরা দীর্ঘদিন ধরে করছি এবং এর ভেতর দিয়ে প্রায় 300 পুজো কমিটি আমাদের এই কমিটির ভেতর আছে। এই যে যখন অনলাইন প্রসেস শুরু হলো, গভর্নমেন্ট টাকা দেওয়া শুরু করলো, বিভিন্নভাবে সাহায্য করা শুরু করলো, সেই ব্যাপারে আমাদের যেটা করণীয় সেগুলো আমরা করেছি এবং তারা সন্তুষ্ট। এবং খুব সামান্য আমাদের রেজিস্ট্রেশন ফি দিতে হয়, খুবই সামান্য। সবাই বলে যে একটু বাড়ান, এটা না, দরকার নেই, যতটা সম্ভব আমরা এটা করে এই পুজো কমিটিগুলোর পাশে দাঁড়িয়ে পুজোটা যাতে দুর্গোৎসবটা সুন্দর এবং সুষ্ঠুভাবে চুঁচুড়ার বুকে অনুষ্ঠিত হয়। আমরা জানেন যে আমরা কম্পিটিশন করি, আমরা ক্যাশ প্রাইজ মানি দিই, প্রচুর টাকা ক্যাশ দেওয়া হয়েছে এর ভেতর দিয়ে, এবং গঙ্গার ঘাটে বিসর্জন পর্যন্ত আমরা সার্বিকভাবে সুন্দরভাবে করে আমরা এটাকে শেষ করি এবং এটা সুন্দরভাবে হয় এবং তাতে মানুষ খুব খুশি এবং সবাই আমাদের পাশে দাঁড়ান, সাহায্য করেন তাদের মতো করে। তার জন্য আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। আমাদের তারপরে জেনারেল মিটিংটা হবে, এটা আমাদের প্রথম মিটিং হলো, এরপর জেনারেল মিটিং হবে। গতবার যেমন রবীন্দ্র ভবনে হয়েছিল, আমরা ঠিক করব কোথায় ঘর পাওয়া যাবে, তারপরে আমরা এই প্রসেসগুলো চালু হবে। এবং আমাদের এখানে যে অফিস, এই পৌর মার্কেটে বাস স্ট্যান্ডের কাছে, সেখানে আমাদের অফিস হয়, সেখান থেকে আমরা অনলাইন প্রসেসটা করে দিই। কবিরুল হক ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া মাঠের ধার সরস্বতী পুজো কমিটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রতি বছরের মতো এই বছরও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে মাঠের ধার সরস্বতী পুজো কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। রবিবার অনুষ্ঠিত এই মানবিক উদ্যোগে এলাকার মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এদিন মোট 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। পাশাপাশি সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হয়। এছাড়াও মরণোত্তর চক্ষুদান, সচেতনতা ও অঙ্গি
অঙ্গীকার কর্মসূচি আয়োজন করা হয়, যেখানে বহু মানুষ চক্ষুদান সম্পর্কে সচেতন হন এবং আগ্রহ প্রকাশ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ। তিনি আয়োজকদের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের কল্যাণে এ ধরনের মানবিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান। আমরা প্রত্যেক বছর বিগত 2 বছর ধরে রক্তদান শিবির একটি আয়োজন করছি। ফ্রেন্ডশিপ ডের দিনে আমরা সবাই মিলে এখানে মঠের ধার সরস্বতী পুজো কমিটির উদ্যোগে প্রত্যেক বছর এই রক্তদান করি। এবছরও স্বতঃস্ফূর্তভাবে প্রায় 40 জন ইতিমধ্যেই এই দুর্যোগের দিনেও রক্ত দিয়ে গেছে। আর তার সাথে একটা হেলথ চেক আপ ক্যাম্পও আছে। হেলথ চেক আপ ক্যাম্পে নানান রকম শারীরিক চেক আপ, ব্লাড চেক আপ, তারপর ধরুন আই চেক আপ, একটা আই ডোনেশন যদি কেউ করতে চায় তার জন্য একটা সংস্থা এসছে, তারাও নাম কালেক্ট করছে। আমরা প্রত্যেক বছর এটা স্বতঃস্ফূর্তভাবেই করে থাকি এবং আমরা এলাকার লোকের কাছ থেকে প্রচুর, চুঁচুড়ার লোকের কাছ থেকে, চুঁচুড়ার মানুষজনের কাছ থেকে প্রচুর সাপোর্ট পাই এটা। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়া প্রিয়নগর নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হবে কাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2026। এই সম্পর্কে সাংবাদিক সম্মেলন করলেন আয়োজকরা। আমরা এই প্রেস ক্লাবে এসেছি একটা বিজ্ঞপ্তি যে জারি করতে, সেটা হচ্ছে আগামী 7 থেকে 9 আগস্ট 2026 আমরা টেকনো ইন্ডিয়াতে আমাদের কাই অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ করতে চলেছি ফর সাব জুনিয়র, ক্যাডেট, জুনিয়র এবং প্যারাদের জন্য। এরকম একটা অনুষ্ঠানে আমাদের পাশে থাকছে টেকনো ইন্ডিয়া, ক্রীড়া ভারতী, মানে এগুলো আমাদের কাছে একটা বিশেষ পাওনা এবং আমরা সত্যি ধন্যবাদ জানাই তাদেরকে, যেভাবে ওনারা পাশে দাঁড়াচ্ছেন, সঙ্গে আপনাদের মতো প্রেস ক্লাব আমাদের পাশে দাঁড়িয়েছেন এই চ্যাম্পিয়নশিপটাকে সাকসেসফুল করার জন্য। আমরা এখানে যেটা করেছি, আমাদের যারা প্যারা বাচ্চা আসছে তাদেরকে আমরা টোটালি এই ইভেন্টে ফ্রি করে দিয়েছি এবং আমরা টোটাল ব্যাপারটাই আমরা যেভাবে কাজ করছি সেটা হচ্ছে যে যাতে আগামী দিনে, তাছাড়া আমরা প্রত্যেকটা বাচ্চার জন্য থাকা খাওয়া সমস্তটা আমরা ফ্রি করে দিয়েছি, যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়, তাদের কোনো রকম প্রবলেম না হয়। এবং আমরা যেটা করেছি, তাদের আসা যাওয়া যে কোনো ব্যাপার যতটা আমরা পারছি আমাদের দিক দিয়ে সাপোর্ট করার চেষ্টা করছি। আমাদের পাশে আছে আমাদের হুগলি টিম এবং এই হুগলি টিমকে আমরা সঙ্গে পেয়েছি বলেই হয়তো আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে এই চ্যাম্পিয়নশিপটা করতে একটু সাহায্য হয়েছে। এবং আগামী দিন ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সাথে আমাদের ABSকে হাত মিলিয়ে আমরা একটা বড় জায়গায় নিয়ে যেতে চলেছি, যেখানে আমাদের প্রত্যেকটা বাচ্চা ভালো সুযোগ পাবে, সেখানে দেশে বিদেশে খেলার সুযোগ পাবে। সেই দিকে আমরা কামনা করে আমরা আমাদের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। কত খেলোয়াড় অংশগ্রহণ করছে? এখানে প্রায় 1200 থেকে 1400 বাচ্চা পার্টিসিপেট করছে 22টা স্টেট থেকে। এজ লিমিট হচ্ছে আমাদের 8 ইয়ার্স থেকে 17 বছর অবধি। এখানে যেটা ফাইটিং ইভেন্টস থাকে সেটাকে কুমিত্তে বলা হয়, আর একটা কাতা ইভেন্টস থাকে, সেটার একটা ধরনের প্রি অ্যারেঞ্জড ডেমনস্ট্রেশন টাইপের হয়, সেটা শো থাকে। হাওড়ার পিলখানায় হামিম মণ্ডলের কর্মস্থলে STF এর নজর, কারখানায় ঝুলছে তালা। হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানার 7 নম্বর আলম মিস্ত্রির লেনে অবস্থিত একটি কারখানায় ছিল STF এর হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত হামিম মণ্ডলের। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 2 বছর আগে হামিমের বাবার মাধ্যমে কারখানাটি ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে জামায় স্টিকার লাগানো হতো। একজন মহিলা ও 2 জন পুরুষ সহ কয়েকজন কর্মী কাজ করতেন এই কারখানায়। প্রায় 2 বছর আগে হামিমের বাবা এই কারখানা ভাড়া নেয়। 2টো ঘরের ভাড়া মাসে 11,000 টাকা। হামিম নিজে কারখানায় নিয়মিত যাতায়াত করতেন। তবে 4 তারিখ ভোটের ফলাফল ঘোষণার পর থেকে হামিমের আসা যাওয়া বন্ধ হয়ে যায়। এরপর 2 দিন আগে বর্ধমান থেকে STF এর হাতে হামিম গ্রেপ্তার হওয়ায় খবর সামনে আসতেই পিলখানার ওই কারখানায় তালা ঝুলে যায়। আর এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। STF এর তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে হামিম মণ্ডলের কারখানার কার্যকলাপ, সেখানে কারা কাজ করতেন এবং অন্যান্য সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কারখানার পাশের অফিস থেকে মন্ত্রী উমেশ রায়কে তোলা চেয়ে হুমকি এবং তার ছেলেকে কিডন্যাপের হুমকি দেওয়া হয়েছিল। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, হামিম পাড়ার লোকেদের সঙ্গে বেশি মেলামেশা করতেন না, খুব শান্ত ধরনের লোক ছিল। কি জানা যাচ্ছে সম্পর্কে শুনবো। उसके बाप से हमारा सलाम दुआ था, उसके फादर से। उस लड़के को हम नहीं जानते। हो गया तकरीबन 1 हफ्ता के ऊपर हो गया। उसके पास स्टाफ था या नहीं था, इन लोग आपस में अपना काम करता था, ये सब नहीं मालूम। सिर्फ उसके कारखाना में हम आज तक कदम भी नहीं रखे हैं। हाँ, दोनों ही कारखाना है, दोनों ही अपने उसके अंडर में है, भाड़ा में लिया हुआ है, चला रहा है।
हमको तो यही आप ही लोग से मालूम हुआ कि ऐसा ऐसा बात है, इससे पहले मालूम नहीं था हम लोग को। हमको तो कल से मालूम हुआ, जब मीडिया वगैरह लोग आया तब इसी से मालूम। बोला ना, इसके आगे हमको कुछ नहीं मालूम। अब अपने काम से काम मतलब रखने वाला आदमी, ये सब में क्या क्या पढ़ेंगे। बोला तो आपको एक हफ्ता से 10 दिन पहले। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। চন্দননগরের ব্রতচারী অঙ্গন রজতজয়ন্তী বর্ষে আর এই উপলক্ষে খলিশানী বিদ্যা মন্দির রঙ্গলাল মঞ্চের ব্রতচারী লোকনৃত্যের কর্মশালা। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বড়বাগান এলাকায় ওয়েস্ট ডাম্পিং নিয়ে স্থানীয়দের বিক্ষোভের জেরে ডাম্পিং গ্রাউন্ডের মাঝের রাস্তা তৈরির কাজ পরিদর্শনে বিজেপি নেতৃত্ব ও গ্রাম পঞ্চায়েত প্রধান। পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়বাগান এলাকায় নির্ধারিত ডাম্পিং গ্রাউন্ড নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ হয়েছিল বেশ কয়েকদিন আগে। এরপর পাতুলিয়ার এত সংখ্যক বাসিন্দাদের ডোমেস্টিক ওয়েস্ট নিয়ে চিন্তার ভাঁজ পড়ে পঞ্চায়েতের কপালে। দীর্ঘ 16 থেকে 17 বছর ধরে এই জায়গাতে ওয়েস্ট ডাম্পিং করা হলেও আগে কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ আসার পরই স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে আলোচনায় বসেন বিজেপি নেতৃত্ব। এরপরই পঞ্চায়েতের তৎপরতায় জমির মালিককে ডেকে পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করে পঞ্চায়েত। সময় চেয়ে নেওয়া হয়। তারপরেই জেসিবি নিয়ে আরো ভিতরে জমিতে ওয়েস্ট ডাম্পিং করতে সামনে অস্থায়ী রাস্তা তৈরির কাজ শুরু হয়। এদিন এই ডাম্পিং গ্রাউন্ডের মাঝের রাস্তা তৈরির কাজ পরিদর্শন করলেন বিজেপি নেতৃত্ব। সঙ্গে ছিলেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। ইতিমধ্যে এই জায়গার জন্য জমির মালিকের থেকে সময় চেয়ে নেওয়া হয়েছে বলে জানান পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। অপরদিকে এই ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজে পঞ্চায়েতকে সহযোগিতা করা বিজেপি দলীয় নেতৃত্ব সংবাদ মাধ্যমকে জানান। তবে এর ফলে নির্দিষ্ট এলাকার মানুষের পাশাপাশি ওয়েস্ট ডাম্পিং এর ক্ষেত্রে লাভবান হবেন গোটা পাতুলিয়া পঞ্চায়েতের বাসিন্দারা, এমনটাই জানিয়েছেন ওয়েস্ট ম্যানেজমেন্ট বিশেষজ্ঞরা। এখানে তখন দেখা গেল মালিকানা আসছে, মালিকানা ওরা দাবি করছে যে আমাদের জায়গায় ওরা কাগজপত্র দেখিয়েছে এখানে ভ্যাটটা ফেলা যাবে না, কিন্তু ভ্যাট ফেলা যাবে না বললেই তো আমি সঙ্গে সঙ্গে কিছু করতে পারছি না। আমি জায়গার তল্লাশি করছি, আমি জায়গা পেলে জায়গা পঞ্চায়েত তরফ থেকে কিনে নিয়ে সেখানে ভ্যাট ফেলা হবে। কিন্তু বর্তমান যেহেতু পরিষেবাটা ছিল, পরিষেবাটা বন্ধ করতে পারছি না। লোকের বাড়িতে অনেক জমে যাচ্ছে, রাস্তাঘাট সব জায়গায় জমে একদম পরিবেশ ভীষণ দূষণ হচ্ছে। সেই সব কারণে বাধ্য হয়ে আমাকে এখানে করতে হচ্ছে। করার ক্ষেত্রে আমি সেই যে মালিক তাকে ডেকেছিলাম। আমার এইসব ছেলে যারা এরা আমাদের সমাজে সবসময় এরা তাকে আমাকে হেল্প করার জন্যে এদের সহযোগিতা নিয়ে তাকে ডেকে তাকে বলা হয়েছিল যে বাবু
তুমি এই জায়গাটা যেতে এতদিন ফেলছিলাম, আমার ফেলতে অভ্যস্ত এবং আমার তো আর কোনো জায়গা তো নেই, এবং জায়গা না থাকার কারণে এখানে বাধাপ্রাপ্ত হওয়ার পরেই আমি রহরা থানার দ্বারস্থ হই। ওনারাও জানেন দীর্ঘদিন প্রায় বছর চারেক এখানে থানাটা হয়েছে, ওনারাও এর সঙ্গে ভালোভাবে মোটামুটি জানাশোনা আছে বা আমার কোনো আপদে বিপদে ওনাদেরকে স্মরণ করি। তো উনিও তখন ওনারাও ছিলেন, ওনাদের তত্ত্বাবধানে বা ওনাদের সঙ্গে একটা ওই মালিকানার সঙ্গে মিটিং হয়, মিটিংয়ে বলা হয়েছিল, সময় চাওয়া হয়েছে যে আমাকে এই জমিটার আপনার মনে হয় কি এটা 7 কাঠা জমি, তো উনি কিন্তু নিজের জমির অংশটা উনি দেখাতে পারছেন না যে কোন অংশটা। আমরা তাকে বারবার করে অনুরোধ করেছি যে আপনি আপনার জমিটা ঘিরে নিন, তারপর এখানে পঞ্চায়েতের ভেস্টেড ল্যান্ড আছে একটা, পঞ্চায়েত নিজের ভেস্টেড ল্যান্ডে এই ভ্যাটের ময়লা ফেলতেই পারে। তো আমার প্রশ্ন হচ্ছে দীর্ঘ 15-16 বছর ধরে এখানে ভ্যাট পরিষেবা পাতুলিয়া বিস্তীর্ণ অঞ্চল থেকে 30টা বুথে কম বেশি করে 9 করে 6 থেকে 8 হাজার বাড়ি রয়েছে। এইসব বাড়ির ভ্যাটগুলো দীর্ঘদিন ধরে মানে মানুষের বাড়ি থেকে পরিষেবাটা দিয়ে এখানে মানুষকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে রাখা। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। চুঁচুড়া রবীন্দ্র ভবনে বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘ ক্লাবের উদ্যোগে সারা বাংলা একাঙ্ক নাট্যমেলার আয়োজন করা হয়েছিল। বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘ ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও চুঁচুড়া রবীন্দ্র ভবনে 57তম সারা বাংলা একাঙ্ক নাট্যমেলার আয়োজন করা হয়। নাট্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য পরিচালক সৌম্যপাল, চুঁচুড়া বিধানসভার বিধায়ক সুবীর নাগ সহ আরো অনেকে। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত সকলকে বরণ করে নেওয়া হয়। তারপর শুরু হয় নাটক। বিভিন্ন জেলার মোট 4টি নাটকের দল নাটক মঞ্চস্থ করেন। প্রথম নাটক মঞ্চস্থ হয় পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠ ধূসর গোধূলি। নাটক দেখতে নাট্যপ্রেমীদের উৎসাহ ছিল ভালোই। বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘ আজকে আমাদের চুঁচুড়া রবীন্দ্র ভবনে 57তম সারা বাংলা একাঙ্ক নাট্য মেলার দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান পরিচালনা করছে। এই পরিচালনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের নাট্য একাডেমির সহায়তায় আমরা এই অনুষ্ঠান করতে পারছি। বিগত দিনে আমরা 2024 সালে আমরা পশ্চিমবঙ্গ সরকারের নাট্য একাডেমির টাকা পেয়েছিলাম। এবছরও আমরা এই অনুদানটা পাওয়াতে আমরা আমাদের এই প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠানটা করতে সক্ষম হয়েছি এবং এই প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রখ্যাত নাট্যকার পরিচালক সৌম্য পাল এবং এই প্রতিযোগিতার প্রারম্ভে আমাদের চুঁচুড়া বিধানসভার মাননীয় বিধায়ক সুবীর নাগ মহাশয় উপস্থিত হয়েছিলেন এবং তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং আমরা আশা করছি আমাদের এই অনুষ্ঠান কতগুলো নাটকের দল 4টি নাটক দল এখানে অংশগ্রহণ করেছে। তার মধ্যে আমাদের নিজস্ব নাটক দল আছে, খামারপাড়া শিশু সংঘ শিশুরা করবে, তার সঙ্গে পান্ডুয়া চক্রবাক এবং কালীশহর উত্তরসূরি এবং চুঁচুড়া সারথী, 3টি নাটক দল। এবং রাজেশ দেবনাথের রিপোর্ট LMCL নিউজ। চন্দননগর ব্রতচারী অঙ্গনে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে খলিশানী বিদ্যামন্দির রঙ্গলাল মঞ্চে ব্রতচারী লোকনৃত্য অনুষ্ঠিত হয়ে গেল। চন্দননগর ব্রতচারী অঙ্গন রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল। খলিশানী বিদ্যামন্দির রঙ্গলাল মঞ্চে ব্রতচারী লোকনৃত্য কর্মশালার মধ্য দিয়ে সারা বছরের কর্মসূচি শুরু হলো বলে জানালেন সুদীপ দাস। প্রদীপ জ্বালিয়ে ব্রতচারী কর্মশালার উদ্বোধন করেন জ্যোতিষ চন্দ্র দাস। যতদিন বাঁচবো ততদিন বাড়বো, রোজ কিছু শিখবো, রোজ দোষ ছাড়বো, এই ব্রত নিয়ে হাজির হয়েছিল হুগলির বিভিন্ন প্রান্ত থেকে 150 ব্রহ্মচারীর সাথে যুক্ত শিল্পীরা। ব্রতচারীর মূল স্তম্ভ শারীরিক শিক্ষা, সাংস্কৃতিক চর্চা, নৈতিক শিক্ষা, সমাজসেবা এবং জাতীয়বোধ বিষয়ে শিক্ষা দেওয়া। প্রবীণ ব্রতচারী ভাই মদন মোহন মান্না, গৌরমোহন ঘোষ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। চন্দননগর ব্রতচারী অঙ্গন আজকে 25 বছরে পদার্পণ করল। এই 25 বছরে আমরা সূচনা করলাম ব্রতচারী এবং লোকনৃত্যের মধ্য দিয়ে। সারা বছর ব্যাপী আমাদের বিভিন্ন কর্মকাণ্ড থাকবে, বিভিন্ন অনুষ্ঠান আমরা গ্রহণ করব। আজকের এই অনুষ্ঠানে আমার ব্রতচারী অঙ্গনের সদস্যরা এবং সদস্যবৃন্দ সকলে মিলে উপস্থিত হয়ে সারাদিন ব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং এই ব্রতচারী আন্দোলন যারা এগিয়ে নিয়ে গিয়েছিলেন তৎকালে গুরুসদয় দত্ত দেখানোর পথে বাংলার ব্রতচারী সমিতি এবং ব্রতচারী কেন্দ্র নায়কমণ্ডলীর পক্ষ থেকে বিভিন্ন ব্রতচারীবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং চন্দননগর ব্রতচারী অঙ্গনের বিভিন্ন লোকনৃত্য তারা অনুশীলন করাচ্ছেন এবং তারা আগামী দিন ব্রতচারীকে এগিয়ে নিয়ে যাবেন, নতুন প্রজন্মকে আবার পথ দেখাচ্ছেন প্রবীণ ব্রতচারীরা।
শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণী আমরা সবাই ক্লাবের ফুটবল ময়দানে ত্রিবেণী বাসুদেবপুর কল্পতরু সংঘের উদ্যোগে ছোটদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল। ত্রিবেণী বাসুদেবপুর কল্পতরু সংঘের পরিচালনায় প্রথম বর্ষ বিভিন্ন জেলার 8টি দল নিয়ে ছোটদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় আমরা সবাই ক্লাবের ফুটবল ময়দানে। এখানে আন্ডার 15 গ্রুপের মোট 8টি দল নিয়ে আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথমে ক্লাবের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করে খেলার শুভ সূচনা হয়। পরে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় প্রথম খেলা। বৃষ্টিকে উপেক্ষা করে খেলার মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে ক্লাবের সদস্যরা কি বলছেন শুনবো। নমস্কার, আমরা ত্রিবেণী কল্পতরু সংঘের পক্ষ থেকে আমরা একটি 8 দলীয় আন্ডার 14 প্লেয়ারদের খেলা আয়োজন করেছি। আজকে খেলা চলছে। আমরা বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে অনেক টিম একাডেমি সব একাডেমিতে যারা সিনিয়ররা আছেন, একাডেমিক কোচরা আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাস সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এখন সিটি কেবিলের 319 নম্বরে LMC এর কাছে গিয়ে সন্ধ্যে 7টা রাত 11টা সকাল 9:30 দুপুর 1:30 মিনিটে। নমস্কার।